আমরা কোনো ইনফরমেশন এন্ট্রি করতে গেলে আমরা দেখি যে নামের সাথে এভাবে কোলন এড করি। কোলন এড করতে গেলে দেখা যাচ্ছে ম্যানুয়ালি আমি করে স্পেস দিয়ে এভাবে বসাই দিই। এরকম যদি আমরা স্পেস বসাইতে যাই সেক্ষেত্রে আমাদের কি হয়, আগে পরে হয়। এভাবে যদি আমি বসাই, যে এটাকে যদি আমি স্পেস দিয়ে দিই এটা সময় লাগে অনেক। এটাকে যদি আমরা অটোমেটিক করতে পারি বা একই জায়গায় আমাদের কোলনটা একই সিরিয়ালে বসবে, সেটাকে আমরা কিভাবে করব সেটা আমরা শিখবো এখানে। এটাকে আমি কি করলাম, এটাকে আনডু দিয়ে ডিলিট করে দিই। আমি দুইটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে আমি এখান থেকে কি করব, যেখানে আমি কোলন বসাবো সেই টেক্সটগুলোকে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে কন্ট্রোল অন বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা চলে আসবো কাস্টমাইজে। কাস্টমাইজ থেকে আমরা এখানে কি করব, এই যে আমি একটা স্যাম্পল লিখে দিছি, আপনারা যদি মনে না থাকে সেক্ষেত্রে এইটা দেখে ভিডিওতে আমি সবসময় পাশে একটা স্যাম্পল রেখে দিই, দেখে যেন শিখতে পারেন। এখান থেকে আমরা কি করব, এখন এই জেনারেলটাকে কেটে দেব। কাস্টমাইজে আসলাম, এখান থেকে জেনারেলটাকে কেটে দেব। জেনারেল কেটে আমি এখানে কি করব, একটা রেড বসাবো, এরপর একটা স্পেস দেবো। স্পেস দেওয়ার পরে এখানে কি করলাম, এখানে ইন্টু বসাই দিলাম। এরপরে আমি তিনটে স্পেস দেবো। তিনটে স্পেস দেওয়ার পরে স্ল্যাশ দেবো, স্ল্যাশ দিয়ে দিলাম। স্ল্যাশ দেওয়ার পরে একটা কোলন বসাই দেবো। কোলন বসাই দেওয়ার পর আমি কি করব, এটাকে ওকে করে দেবো। এই যে দেখুন আমি কিভাবে দিয়েছি, এরপরে ওকে করে দেবো। ওকে করার সাথে সাথে দেখুন আমার কোলনগুলো একদম লাস্ট মাথায় চলে আসছে। এখন যদি আমি এখানে কোনো কিছু লিখি, কোনো সমস্যা নেই, একটা জায়গাতেই থাকবে, এটা কোনো জায়গায় মুভ করবে না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা শেয়ার করে আপনার ফেলে সেভ করে রাখতে পারেন। মনে না থাকলে পুনরায় আবার দেখতে পারবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।